এবং ভালোভাবে তিনি বাংলাদেশ জাতীয় পর্যায়ের হাফেজ, বর্তমানে শিক্ষার ঐতিহ্যবাহী সাবেলা মাঝের কওমি মাদ্রাসার সমাজন্য হেস বিভাগের ওস্তাদ জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ বনিয়ামি সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়া এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, দাতা সদস্য বিশিষ্ট যার নাম না বললেই নয়, জনাব আব্দুল জব্বার খান সাহেব উপস্থিত আছেন, জহুরুল ইসলাম বাবুল সাহেব, শাহ মোহাম্মদ সাহেব, জনাব আব্দুল রাজ্জাক মোল্লা সাহেব সহ আমাদের কাউসার ভাই সহ আমাদের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সকলকে আমরা নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। ইতিপূর্বে আমাদের পার্শ্ববর্তী মসজিদ আছে, মসজিদ ইমাম সাহেব, বিশেষ করে ব্যাপারী জামে মসজিদ ইমাম সাহেব এবং পশ্চিম ক্ষুদ্রঘাটির জামে মসজিদ ইমাম সাহেব উপস্থিত হয়েছেন। আজকে আমাদের সকল অনুষ্ঠান আপনারা এসে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম পবিত্র কালামের আলোচনার মাধ্যমে শুরু করছি। আলহামদুলিল্লাহ, পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করছেন অত্র মাদ্রাসার সমাজন্য ওস্তাদ জনাব হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করবেন অত্র মাদ্রাসার সমাজন্য শিক্ষক জনাব হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وازهق الباطل إن الباطل كان زعوقا. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রতিভা আবহাওয়ার মধ্যেও আমাদের অনুষ্ঠান শুরু হলো, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ পাক তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপরে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার সমাজন্য শিক্ষক মাওলানা মোহাম্মদ আল আমিন। অত্র মাদ্রাসার সমাজন্য শিক্ষক মাওলানা মোহাম্মদ
আল্লাহ আমিন সাহেবকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। সমাধান এত চির অম্লান চির মুক্তিলাভ এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এত চির অম্লান চির মুক্তিলাভ এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া। মুক্তি পাবে তুমি রোজারে সমাধান, সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। সমাধান, সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। ইমান সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে ফল পাবে কোরআনে। ইমান সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো। অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধানটাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত কোরআন কারিমের উপর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সম্মানিত উপস্থিতি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের সব অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, ইমাম ও খতিব রহমতপুর বাসিষ্ঠা জামে মসজিদ, হুজুরকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এই মধ্যে যে সকল শিক্ষার্থীরা এর শপথ নেবে তাদেরকে আমি কোরআন শরীফ তাদের কাছে দিয়ে দিচ্ছি। দাঁড়াই যাও। আবার যুক্ত আছে 3টা 4টা 5টা 5টা আছে, আবার যুক্ত 2টা ক্লাস।
পর্যায়ে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি মোসাম্মদ জান্নাতুল ইসলামকে। পর্যায়ে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি মোসাম্মদ আফিস সোহানকে। আপনার থাক এবারে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি মোহাম্মদ সাইদ শাহী সাইদ। পর্যায়ে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি আবিদ হাসান আতুলকে। আব্দুল আমিন তুমি এই পেশা আসো। পর্যায়ে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি মোহাম্মদ মহিউল্লাহকে। এ পর্যায়ে কোরআন শরীফ হাতে তুলে দিচ্ছি মোহাম্মদ ওলিউল্লাহকে। আমাদের এই কোরআন শরীফে সবক অনুষ্ঠান কোরআন শরীফে আমাদের সহযোগিতা করেছেন আমাদের মাদ্রাসা কলেজ আমাদের ছাত্র আবু শাহানের পিতা। তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তার কৃষ্ণের দোয়া চেয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরা কোরআন শরীফ আজকে নিবে আমরা সকলের জন্য দোয়া করবো। এরপরে আমরা তুলে দিচ্ছি মোহাম্মদ সোহাগকে। আব্দুল হামিদ আমরা তুলে দিচ্ছি মোহাম্মদ আব্দুল হামিদকে। তুলে দিচ্ছি মাহিয়াত্তা তানজিলাকে। মাহিয়াত্তা তানজিলা তুমি আমরা তুলে দিচ্ছি তাওহিদ ইসলামকে। ইশতেকামের সাথে এরপরে আমরা তুলে দিচ্ছি মোহাম্মদ হুমায়রাকে। আমাদের জায়গাটা কম নাই, যেখানে
আমরা চলেছি মোহাম্মদ আল-ওয়াসি, আমরা চলেছি মোহাম্মদ আলিয়াকে। আমরা অনুষ্ঠানের কার্যক্রম সামনে এগিয়ে যাই। জায়গা অল্প তো কথা না বললে সবক শুরু হোক। হুজুর আও লাগবে। আলহামদুলিল্লাহ, এবার আপনার সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী মসজিদ ব্যাপারী মসজিদের সময় সভাপতি সাহেব, তাকে কিছু সংক্ষিপ্ত অনুষ্ঠানের বা আজকে সর্ব অনুষ্ঠানের ব্যাপারে ইসলাম শিক্ষা আলোচনা করার অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. সম্মানিত হাজিরিন, আমরা আজকে পেয়েছি আপনারা সবাই অবগত আছেন যে পবিত্র কালাম থেকে কয়েকজন ছাত্র শুরু করবে এবং ছাত্ররা মাদ্রাসা উঠবে। এই জন্য তাদের টিচাররা তাদের বড় আশা নিয়ে আজকে মাদ্রাসায় পাঠিয়েছে। আমরা সকলে দোয়া করবো তার জন্য এই পবিত্র কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করে জাতির জন্য আরো সৃষ্টি করতে হবে, জাতির জন্য উপকৃত হতে পারে। এই আশা রাখতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিদ্দিকার ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে দেয়। আপনার বলছিলেন? আমি বলছি দেখো, সে আবার বলবে যে আমার হুজুর কিছু করে না দেওয়ার সাথে তাই না, তাই আমি তখন আমি বলছি যে আমি বললাম হতভাবে খেয়াল রাখবেন। হুজুরের পক্ষ থেকেই বলছি, আমি বলছি যে হুজুরি কয় না হয়তো দেখে হইতে পারে ও থাকতে পারে। আমি বললাম অনেকে জানাইতে যে মাধ্যমে জানাইছে, অনেকে ফোন বন্ধ করে, ফোন ঢোকে না, নেটওয়ার্কের সমস্যা। অনেক কত বলতে হয়েছে এর মধ্যে বুঝাই পারলেন যে আলহামদুলিল্লাহ, এবার যাই সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ কাউসার মোহাম্মদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সর্বঅনুষ্ঠানে প্রথমেই আমি একটি কথা না বললেই নয়। আজকে যে দুজন উপস্থিত হতে পারেন নাই, তারা হলেন আমাদের প্রিয় সাধারণ ফলানা আজকে তাদের পরিসর নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই দোয়া করেন। যাই হোক, আজকে এই সর্বঅনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য সকলে আমার সামনে উপস্থিত আছেন। ছোট্ট ছোট্ট শিশুরা তাদের প্রতি আমার সালাম জানিয়ে আমি তিনটি কথা বলব। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে দেখা যাচ্ছে যে এই দিন দিন ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা আমি মনে করি আমাদের এই অতুলতলাবাসী, আমাদের এই ধুতুকানিবাসী, আমাদের এই অত্র এলাকাবাসী আসলে একটা সৌভাগ্য। সুতরাং এই মাদ্রাসাটা যাতে আরো উন্নত হয়
সেই চেষ্টা সকলে থাকবে এই অনুরোধটি আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের ভিতরে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে অনুষ্ঠানে গভীরভাবে সম্মান জানাচ্ছি আমাদের বিশেষ করে যারা সবসময় প্রতিটি অনুষ্ঠানে থাকেন এবং আমাদের সাথে শুরু থেকে পর্যন্ত জড়িয়ে আছেন ভালো মন্ডলে। এর মধ্যে ভাইজান করেছেন আমাদের সদস্য যারা মোহাম্মদ জামান সুন্দর শেখ, এবার আমাদের এই মাদ্রাসার অন্যতম সদস্য মোহাম্মদ সাদা আমাদের সাহেব। আমি জনগণের সঙ্গে করেছি কয়েকবার যোগাযোগ করেছি। সাদা ঢাকাতে আছেন, জামান ভাই তো আছেন ঢাকারই কথা। তিনি রাত্রেও আমি তার সাথে কথা বলছি মাগরিবের পরে। সকালে সকালে আমি যখন ফোন দিয়েছি ফোন রিসিভ তাফসীর করছি, আমি কি করে ফোন দিই সকালে কিন্তু জামান ভাই ফোন দেওয়ার পরে আমি জামান ভাইয়ের বিভিন্ন কারণে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে দিচ্ছি। ফোন দেওয়ার পরে শুনছি সে আসলে ভাই তো আগাই না তিনি আর কি রাত থেকে একটু অসুস্থ হয়ে গিয়েছেন, যে কারণে তিনি আমাদের অনুষ্ঠানে এখন বাইরে তিনি বাইরে থাকলে এবং সুস্থ থাকলে সবসময় প্রতিনিধি মিটিংয়ে এখন হন, যোগদান করেন এবং তিনি আমাদেরকে কিছু সকলের নিয়ে কিছু পরামর্শ দিয়ে থাকেন আমাদের মাদ্রাসার জন্য। এবং এ পর্যায়ে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ জমিনুল হক বাবুল সাহেবকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ জমিনুল হক বাবুল। আমরা অনেক এবং ছাত্র অনেক আমরা আজকে তারা সহ এবং সরাসরি নিয়ে তাদেরকে আমরা দোয়া করব তারা যেন ভবিষ্যতে আমরা সবাই তাই তোমাদের তারা আমার ছোট্ট ছোট্ট সহযোগিতা তোমরা কোনো সময় কষ্ট মাদ্রাসায় পড়তে হলে বজায় রাখতে হবে। তারা ঠাকুর রাখতে হবে। অনেক গার্জিয়ান এ ব্যাপারে আলোচনা করে এটা ভুল হয়। এই জন্য কথা বলে পোস্টার দিকে আমি দায়িত্ব হলে পোস্টার নসে তোমরা বড় হতে পারবে। এই জন্য তোমার আগে বলেছে তারা হয়তো প্রবেশ করা জানবে। বিশেষ কিছু ঘটনা সময় সংক্ষিপ্তার সংক্ষিপ্ত আমি সকলকে বক্তব্য
বারবারের জন্য দুঃখিত এই প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আত্ম মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য জনাব আব্দুল জব্বার খান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন মাদ্রাসা হয়েছে আমার ইচ্ছায় আমরা অত্যন্ত আনন্দিত। দর্শক ছাত্র আসছে এবং আশা করি আরও ছাত্রছাত্রী আপনারা আসবেন। মা বলতে বলছি আপনারা আপনাদের ছেলেদেরকে হাফিজ করার জন্য যে মাদ্রাসা এসেছেন এজন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কেননা একটা ছেলের মাদ্রাসা করা অনেক সময় দরকার। কাজেই মা বোনেরা যারা আছেন তাদের ধৈর্য সহকারে তাদের রেগুলার ছাত্ররা মাদ্রাসায় আসে সেটি খেয়াল রাখবেন। বিশেষ করে আমরা যখন মাদ্রাসা করেছি তখন আমরা ছিলাম এর মধ্যে আবুল হোসেন নাই মারা গেছে। আমি তার বহু মাদ্রাসা করছি। জামাল গান্ধী অসুস্থ, সে আজকে উপস্থিত হইতে পারে নাই, কিন্তু মাদ্রাসা করা তার যথেষ্ট অবদান আছে। আমি তার সুস্থ কামনা করছি। বিশেষ করে আর বেশি কিছু বলা নেই। এখানে যারা হুজুর আছেন আপনারা অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, যাতে করে এই ছাত্র কমিটিও আনতে পারবে না আর পাবলিকও আনতে পারবে না। আপনারা যারা শিক্ষক আছেন তাদের আন্তরিকতার জন্যই আজকে আমাদের ছাত্রদের সমাগম হয়েছে। তাই আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বর্তমানে যে একটা অনুষ্ঠান আপনারা করছেন এই সবাই অনুষ্ঠান করতে চায় না, কেননা টাকা পয়সা খরচ হইবে এজন্য। কাজেই এই যে অনুষ্ঠানটা করছেন এতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে মাদ্রাসা যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কেননা এই যে প্রমাণ আনন্দ ফুর্তির মাধ্যমে কোরআন আমপাড়া সিপাড়া এগুলো দিয়েছেন, এগুলো ওরা পাইলে ওরা অনেক খুশি হয়েছে। বিশেষ করে এই যে মাদ্রাসার সুপার সাহেব আছে উনিও অত্যন্ত পরিশ্রম করে। সৌভাগ্যে উনি অল্প বেতনে এখানে কাজ আরম্ভ করছে, কেননা নাইলে আজকে আমাদের এই মাদ্রাসা প্রস্তুত হইতো না। কাজেই মাদ্রাসাটা হয়েছে এজন্য আমি সুপার সাহেবকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং সমস্ত যারা হুজুর আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা আমাদের মাওলানা মুফাদ্দাল মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী শিকারপুর মার্কাজুল কারীম শামিল আমাদের কওমি মাদ্রাসা হেলথ বিভাগের সমান্তরাল অবস্থা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ বনিয়ামিন। বক্তব্য রাখবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ বনিয়ামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের সাথে যারা আছেন এবং ছেলে মেয়ে আছেন খুবই আনন্দ দিচ্ছি। আমাদের একটা উচ্ছ্বাস, এবং এটা যাতে পড়ালেখার শেষ সময় পর্যন্ত এই চতুর্মুখে যে আনন্দ একটা উচ্ছ্বাস এটা যাতে থাকে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি।
এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই দাওয়াত দেওয়ার জন্য। এবং সভাপতি সভাপতি সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা কমিটিতে আছেন, যারা ছাত্র সদস্য আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠান যাতে এক সময় এই বরিশালের গণ্ডি পেরিয়ে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল আল্লাহ তাআলা যাতে পরিচিতি দান করেন এবং সুনাম সুখ্যাতি অর্জন করার সুযোগ দান করেন, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবারে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন বিশিষ্ট আলিম জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, ইমাম ও খতিব রহমতপুর বাসস্থান জামে মসজিদ। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وكما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী উপজেলা সদর অনুষ্ঠানে অনুষ্ঠান হতে পারছে সঙ্গে আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, এলাকার অনেক অনুষ্ঠানই এগুলোই মাদ্রাসার পুরুষ দাঁড়িয়ে কম। আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই আছেন। আর এই মাদ্রাসার শুরু অবস্থা ছিল থেকে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার অনেক তারক্য হয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মন্ডলী সবই একটা ভালো অবস্থানে আছেন। আপনারা যদি যেহেতু একবারে পরিবেশ পাশে নদী একপাশে লোক নাই, আপনারা যখন মাদ্রাসার প্রতি সহযোগিতা করেন, সাহিত্য সহযোগিতা হাত বাড়াইবেন, ওকে মাদ্রাসা অবস্থান। কারণ হলো ভাই একটা গাড়ির সব ঠিক আছে, শুধু বই নাই, গাড়ি চলবে না। কারণ প্রতিষ্ঠান চলার জন্য অর্থই হলো সবচেয়ে। শিক্ষকের বেতন একেবারেই কম, 4,500 টাকা। সাধারণ যারা আমাদের মুসল্লি বা মুরিদ তাদের দৈনন্দিনের পাশে যে একটা চা খাওয়া সেটা আমরা বেতন দিতে পারি না, কিন্তু সেই টাকাটাও যদি আমরা নিয়মিত না দিতে পারি তাহলে তার শিক্ষক সে নিয়মিত আসবে না, না আসলে তাকে কিছু বলাও যাবে। নিয়মিত যখন শিক্ষককে যেটা অধিকার দেওয়া হয় এটাকে বেতন বলা হয়। মাহমুদিয়া মাদ্রাসা মহাদিস তিনি বলছেন যে একজন ইমামকে যারা 5,000 টাকা 7,000 টাকা বেতন দেয় তাদের মুসল্লিদের নমাজ হয় কেন? কারণ যার বেতন 50,000 টাকা সে তো ইমামের পিছনে নামাজ পড়তে এসে তারা আলোচনা করে কি অবস্থা। এই জন্য এটা সামান্য একটা হাতিয়ে দেওয়া হয়। এই হাতিয়ের টাকাটা যাতে সময় মতো পরিশোধ করতে পারে, কারণ অনেক গার্ডিয়ান আছে তারা যদি নিয়মিত বেতন দান করবে এটাও একটা সব। কারণ নিয়মিত বেতন না দিলে কি হয়, দেখা গেছে একাত্রে দেবে, 12 মাসের একাত্রে দেবো। যেমন আগের দিনে ছিল নৌকা পারাপার হইতো পৌষ মাসে দাম দিত, এখন কিন্তু এই সিস্টেম নাই, আছে। যাই হোক, দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যাতে ভালো চলে এটা প্রত্যেকের। কারণ কিতাবে বলানো আসছে কোন আলেমান আলেমান মুহিব্বান অলিয়াকুন খামিসা, অর্থাৎ শেষ পর্যায়ে না হও, মাদ্রাসার ছাত্র হও, নাইলে কি হও ছাত্রের বাবা হও, নাইলে মাদ্রাসার মুহিব্বিন হও। মুহিব্বিন কি একজন তরবিয়াদি দোকানে যায় গরুর পাঠিয়েছে, ওনার খাইতে বলেছে আমার কাছে টাকা নেই, কি হয় না এরকমের। আপনি দাবার দিনে নয় সেটা তুমি দোকান আসছো কেন ওইটা না, তারা আপনি 5 টাকার একটা বিস্কুট কিনে দিয়ে বলেন যে বাবা যাও ক্লাসে যাও, ক্লাস চলতেছে যাও, তাহলে তো ছোট ওর তো বাবা এই জায়গায় নাই, ওর মা এই জায়গায় একজন দরিদ্র ছেলে, কিন্তু বাবা আসে নাই, ভাই আসে না, তার পকেটে টাকা নেই, কিন্তু তার খাইতে মনে যায়। এইরকমই আসছেন মাদ্রাসায়, একটা ছেলে দাঁড়াই আছে, তার মাথার উপরে হাত পড়ে গেলে যে বাবা ভালো পড়াশোনা করো,
এলাকায় মনে করেন করতেছেন, দেখতেছেন যে এই মাদ্রাসার বয়সী ছেলেমান আছে, তারা পড়ে না, তাদেরকে আপনি পরামর্শ দিলেন যে বকুলতলা মাদ্রাসায় খুব ভালো পড়াশোনা হয়, আপনার বাচ্চাকে নিয়ে ওই জায়গায় ভর্তি করেন। এটাও কি একটা খেদমত, বিশেষ করে সর্ব অবস্থায় যাতে মাদ্রাসার বিরূপ কোনো মন্তব্য না হয়, যে ও জায়গায় ব্যবসা হয়, পড়াশোনা হয় না। এখন তো আজকে যেমন দেখছি মানে মাদ্রাসায় চাঁদা দামের টাকার ভাগ দামের কাজ পত্রিকা এই জায়গায় বসছে, কত বুঝতে পারবে। এই জন্য দুষ্কৃতিকারী এখন বর্তমানে পরিচালনা আগে ছিল একলা, এখন দুষ্কৃতিকারীর অভাব নাই। এই জন্য প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সর্বক্ষণিক এলাকার লোকের দেহের টান থাকতে হবে, মহব্বত থাকতে হবে, যে অর্থ লাগে, রক্ত লাগে, যা কিছু লাগে প্রতিষ্ঠানকে দিব। প্রতিষ্ঠান যাতে চিন্তা হয়, প্রতিষ্ঠান চিন্তা হয়েছে মানে এই প্রতিষ্ঠান যাতে ক্লান্ত না হয়, একজন শিক্ষক চলে না যায়, পড়াশোনার কোনো ঘাবলা না হয়, এটা আপনাদের এলাকাবাসীর দেখার জিম্মেদারি। এটি যদি আপনারা দেখেন, দেখবেন ইনশাআল্লাহ এই এলাকায় দিন চমকাইবে, এই এলাকা থেকে হাফেজ বের হবে, এই এলাকা থেকে আলেম বের হবে, এই প্রতিষ্ঠানের অনেক তারাক্কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের কাজের হিসাবে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন বিশেষ আতিথি, বিশেষ শিক্ষার্থী জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। বক্তব্য রাখছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ পড়ি اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এবং বিভিন্ন মসজিদে ইমামগণ, বিশেষ অতিথিগণ, গল্প এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্ট যারা শাহাদাত ভাই। যদি জুলাই আগস্টে এমন ঘটনা না হতো হয়তো আমরা এখানে বসতেও পারতাম না। আর রোগমুক্তি কামনা করছি যারা বিভিন্ন এখনো মৃত্যুর সাথে বাঁধে। যাই হোক, আয়োজিত সবক অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটা কোড নাম্বার। এই কোড নাম্বারের অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালোবাসে। এই পৃথিবীর কেউ আর জানে না। তারপর বলা হয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এমন একটা কিতাব আজকে হেফজ এবং নাজরা বিভাগে সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। ডাক্তারকে বলে নাই, প্রধানমন্ত্রীকে বলে নাই, রাষ্ট্রপতিকে বলে নাই যে সর্বোত্তম ব্যক্তি। সর্বোত্তম ব্যক্তি এই যে এরা এভাবে হযরত রাসূলুল্লাহ কেরাম তারা এর সর্বোত্তম আল্লাহর নবী বলছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত একজন আল্লাহ বলি তার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পর তিনি কোরআন শরীফের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছেন। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তখন তিনি বললেন কেবল তুমি কোরআন শরীফ পড়ছিলা, আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে জবাব আসলো, আপনি যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছেন সব অনেক কিয়ামত পর্যন্ত হইতে থাকবে, আর আমি যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি এক কাঁটা সব আমার আমলনামায় যোগ হবে না। বললেন তাহলে তুমি পড়ো কেন? আমি পড়ি এই জন্য যে আমার বাবা এক বছরে আমি যেন কোরআনে হাফেজ হই, কিন্তু 15 পারা হেফজ পরে আমার বাবা মারা গেছে। আমার বাবার মহান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা কবরে পাঠাইছে, তারা আমাকে পড়াই সকাল বিকেল পড়াই।
বলে সুবহানাল্লাহ। ইজা মাতা বলল হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতা ইনসান ইয়ানফাতা আমাল, যে মানুষ যখন মরে যায় তার আমলনামা ইনটেক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি কাজ যদি করে যেতে পারে তাহলে আমলনামায় সব বসতে থাকে। যেমন প্রাইমারি শিক্ষক বা সরকারি জবের টিচাররা আছে যারা, তারা বাড়িতে বসে বসে পয়সা, চাকরি নাই তারপরও বাড়িতে বসে বসে পয়সা পায়, টাকা পায়। এই ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের বদৌলতে এর আহার পরিবার যারা কবরে আছে তারা কবরে বসে বসে সব পাই থাকে, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ধারাকে, এই ফুল বাগিচাকে আমরা ধরে রাখবো, এই কোরআনের বাগানকে আমরা ধরে রাখবো, যাতে হুজুর গৌসেন রহমতুল হুজুর গৌসেন যাতে আসাদাজাইকেরাম এবং ছাত্রদের কোনো অসুবিধা না হয়, এখান থেকে চলে যেতে না হয়। এজন্য আমাদের সকলের উচিত আমরা আসাদাজাইকেরাম তার বেতন পেয়েছেন কিনা, তাদের পারিবারিক অবস্থা কেমন, ছেলেরা কোন ছেলে খাইতে পারছে কি পারছে না, কে টাকা দিতে পারছে কি পারছে না, এই খোঁজ খবরটা নেওয়া। আর যারা অবসর আছে মাঝে মাঝে মাদ্রাসা আসবে, কি সুবিধা অসুবিধা আছে যাতে পারবে। যাই হোক, এখন সহকাল অনুষ্ঠান আরম্ভ হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আজকের এই সভা অনুষ্ঠান আমরা বছর বা সময়ের সভা অনুষ্ঠান করেছি, তার থেকে একটু ভিন্ন। কারণ এই মাদ্রাসার সদস্য মাদ্রাসা থেকে হাদিস দেওয়া, তাদেরকে পাঠিয়ে দেওয়ার যে স্বার্থ আমরা মনে করি, এবং এই মাদ্রাসা সেই লক্ষ্যে দীর্ঘ প্রায় 1.5 শতক, মানে 1.5 দশক এই মাদ্রাসার বয়স। 2011 সালে প্রতিষ্ঠা লাভ করার পরে 2025 সাল প্রায় 15 বছর অতিক্রম করতেছে। এই মাদ্রাসা আমাদের এবছরই স্থান অর্জন করেছে। তো আপনাদের সার্বিক সহযোগিতায়, শিক্ষকদের সার্বিক প্রচেষ্টায় আমরা নাজরা বিভাগ চালু করেছিলাম। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের নাজরা বিভাগে যে কয়েকজন ছাত্র রয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ যেগুলি ছাত্র তারা এই 3 থেকে 4 মাসের মধ্যেই নাজরা সম্পন্ন করেছে, আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে যেহেতু সর্বোচ্চ আমাদের পর্যায়ে মানে হেফসখানা সবক দিব, মৌখিক যে মুখস্থকরণ, এই সবকগুলো অন্যান্য আমরা এমনিতে কোরআন নাজেরা, কিন্তু আজকে আমরা হেফসখানার জন্য সবক সর্বোচ্চ পর্যায়ে যেটা, তো সেটা আপনারা অত্যন্ত এই মাদ্রাসায় যারা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, সহযোগিতা করতেছেন এবং করেছেন, আপনাদের সেই সব কিছু সার্থক আপনারা। আজকে আপনাদের যেমন একজন কৃষক দীর্ঘদিন ফসল ফলান করে টাকা পয়সা ওখানে ব্যয় করে শ্রম দেয়, বিভিন্ন ঔষধ দেয়, তারপরে পরিচর্যা করে, তো আপনারা ওইরকম পরিচর্যা করার পরে আজকে আপনাদের সেই ফসলের আপনারা লাভ করছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনারা সার্থক, আমরা সার্থক, এলাকার সার্থক। এই মাত্রায় কিছু ছাত্র রয়েছে, আপনাদের এই এলাকার লক্ষ্য রয়েছে, কিছু আপনাদের এই এলাকার মালিক রয়েছে, এগুলো যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আশা করি দিন দিন এই মাদ্রাসার মাধ্যমে আপনারা উন্নতি লাভ করতে পারবেন। তো আমি যে দুজন ছাত্র তারা হেফজ সবক দিবে তাদেরকে দেওয়ার জন্য শাহাবুল ইসলাম সোহান এবং সালাত আসরে তামিমের অভিভাবক আছে, দেখুন তো সোহান ভাই করি একটু দাঁড়ান ভাই। তামিমের অভিভাবক আছে আমাদের এই শাহাবুল ইসলাম সোহান, তার বাবা এই আমাদের মাঝে দাঁড়িয়েছেন সোহাগ ভাই, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। তার 2টি ছেলে, ছেলে বড়, এই ছেলে এই মাদ্রাসায় তার হাত ধরে এই মাদ্রাসায় আমার মাধ্যমে সে প্রেরণ থেকে 5ম শ্রেণী সম্পন্ন করেছে এবং প্রতি ক্লাসে ফার্স্ট ছিল। এবং সে তার যদি আপনার বাংলা রিডিং করা দেখেন, আমি তো মনে করি আপনার বলেন যে এই ছেলের বাংলা রিডিং আপনার আশ্চর্য হয়ে যাবে, সে ইংরেজিও রিডিং করতে পারে। এবং সে যদি
ওই জেনারেল পড়ালেখা করতো সেটাই সে মাত্র 3 মাসের মধ্যে রাজ্যের আপনারা দোয়া করবেন তার জন্য এই সেজন্য তার আব্বা যে মনের আশা তাকে হাফিজ মাওলানা বানাবে তার বাবা ছিল নাকি কি বলেন আপনারা আরেকটা ছেলে এই তামিম তিনি এই এলাকার ঘুরঘাটি তার বাবার নাম হলো জামা হোসেন গরিফা তিনি অত্যন্ত মেধাবী তার ক্লাসে তিনি ফার্স্ট এবং সেকেন্ড এই ফার্স্ট সেকেন্ড তিনি কখনো ফার্স্ট কখনো সেকেন্ড হয়েছে খুব মেধাবী এবং ঠিক আছে কলেজে সর্ব দিবে তার জন্য দোয়া করবেন তারা আবার ঢাকায় থাকে চাকরি করে তারা আমার আছে এবং একটা প্রশ্ন বাকি যারা কলেজে সর্বপ্রথম থাকে তারা শাহিয়া সাইদ তারপরে ওলিউল্লাহ আবুল হাসান আকবর তারপরে মহিবুল্লাহ এই পাশে তোমরা যদি দাও এই 8 জন কলেজে সর্ব দিবে এই সাইদ সাইদ তিনি দ্বিতীয় শ্রেণী রোলে ওলিউল্লাহ হয় নাজরা এর নাজরার আগে যে আমাদের কিরাতুল কোরআনের যে আমশালায় কোরআন শরীফ আছে নাজরা সবক না এরা নাজরায় দ্বিতীয় শ্রেণীটা আমাদের তো সাহিয়া সাইদ তার বাড়ি খানপুরা ওলিউল্লাহ তার বাড়ি খানপুরা আব্দুল এই যে আবিদ হাসান আকবর এটা হলো আমাদের এই মসজিদের মুয়াজ্জিন তার নাতি মিজানুর রহমান আকবর সাহেবের ছেলে এই মহিবুল্লাহ ওর বাড়ি হলো ওলারকাঠি বাবার নাম কারি আব্দুল হাই সোহেল বাবা একটা মাদ্রাসার মোহতামিম তারপর আমাদের জামাল ভাই আজকে অসুস্থ আসতে তার মেয়ে থাকবে সোনা সেও কোরআন শরীফ দেবে তারপরে আমাদের আরেকজন ছাত্রী বাড়ি হলো এই পূর্ব পুত্রকাঠি মোহাম্মদ শাহিদুল তার আব্বার নাম তার আব্বা একজন ওই বিভিন্ন কাজই করে যেমন মানে গরিব ফ্যামিলি যে আমরা সবাই দোয়া করবো তোমরা সবাই বসো আমরা যারা সবক দিয়ে তোমরা দাঁড়াও দাঁড়াও এই আব্দুল হামিদ খানপুর বাড়ি তারপরে আমাদের জাহাঙ্গীর হোসেন হাওলাদার সাহেবের নাতি আনওয়ার এই আমাদের ভাইয়ের ভাই ছেলে তামিজুল ইসলাম এই আমাদের এই জহিরুল হক বাবুল সাহেবের নাতি আমাদের সোনানা ভাইয়ের ছেলে সাজিদ আমাদের আরেক ভাই রিপন ব্যাপারী এখানে বাড়ি তার ছেলে আর এই আমাদের বাড়ি হলো বাবুগঞ্জ আগে খানপুরা দুই ভাই বোন দুজনে আমরা সবক দিবে এই হলো আমাদের জামাল মলিক বাবু তামিমের ছাত্র বোন আর এই হলো ওই তোমার নানার নাম বলো তো আমি হোসেন আমাদের জুনিয়র একজন মানুষ তার নাম তার বড় মেয়ের সন্তান হোসেন তো অন্যান্য সবক অনুষ্ঠান থেকে আজকে অনুষ্ঠানের বিভিন্ন আজকে এজন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আর কিছু কথা আমাদের প্রথম বলতেছি তারপরে আমি আমাদের সভাপতি বক্তব্য রাখবো তারা প্রধানমন্ত্রী বক্তব্য রাখে আমরা আজকে আমাদের মাদ্রাসায় এখন মোটামুটি আমরা একটা অবস্থান তৈরি করতে পেরেছি তো আমাদের মাদ্রাসায় যে এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হলো 1 নম্বরে পানি সমস্যা টয়লেট সমস্যা আর আবাসিক ভবনের কাজ তো চলতেছে তো আমাদের এই যে ডিউটি হয় এটা চাপাতে হয় দিন নষ্ট হয় যেহেতু লাইন অনেক আঁকা বাঁকা এবং সেটা হাউজিং করা এই জন্য ফলে খুব সমস্যা হচ্ছে এই জন্য আমাদের অতি দ্রুত একটি মোটর এবং টাঙ্কির দরকার না হলে বাচ্চারা যে 12 ছাত্র থাকে তাদের খুব সমস্যা হচ্ছে এবং আসলে শিক্ষার্থী তারা অজু করবে তারা চাপে পানি খেবে খুব কষ্ট হচ্ছে এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যদি আজকে আমাকে আজকে মাত্রা আরো বেশি হতো আমি সবাই দৃষ্টি আকর্ষণ করতাম তো আপনারা এই ব্যাপারে দেখবেন এবং টয়লেটের ব্যাপারটা আমাদের খুবই কষ্ট হচ্ছে এই ব্যাপারে আপনারা যেখানে যারা আছেন সবাই বিষয় থাকবেন এই আশাবাদ ব্যস্ত রেখে ব্যস্ত রাখছি আমি সবার কাছে তো এই পর্যায়ে আজকের আমাদের অনুষ্ঠানের সভাপতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আজিজুর রহমান মুন্সি সাহেব সংক্ষিপ্ত সভাপতি বক্তব্য রাখবেন।
আমার এই শপথ অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি, বিশেষ আমার মাদ্রাসার ছাত্রবাড়িয়া ও ছোট ভাই ও বোনেরা, আজকে আমি আনন্দিত এই যে পরিবেশটা আজকের সবক অনুষ্ঠান মাদ্রাসা এই আজ থেকে 15 বছর আগে আমরা কতিপয় লোক চিন্তা ভাবনা করেছিলাম যে বকুলতলা যেখানে দাঁড়াইছি এখানে পানি উঠত বর্ষাকালে। এই জমিতে ক্রয় করে আমরা 4-5 জন লোক ছিলাম। তার নিজের থেকে একজন মৃত্যুবরণ করেছে, মোহাম্মদ আবুল সাদেদার। আমাদের ধারণা ছিল যে এখানে মাদ্রাসা করব এবং এই কাঠি এখানে কোরআন শরীফ পাঠ করবে। আমরা এই মাদ্রাসা আজীবন থাকবে। আল্লাহ এবং এই মাদ্রাসার উদ্বোধনের জন্য একটা বিশেষ নজর আমাদের ছিল। সেই নজরটা হইল যে বিগত আমাদের চরমোনাই যে হুজুর চরমোনাই পীর সাহেব ওনার নামে এই মাদ্রাসা করা হয়েছে এবং এই যে বর্তমান পীর সাহেব আছেন ওনার মাধ্যমে মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। তাই কাজী আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের সব ইচ্ছা এবং ইসলামিক কায়দায় কার্যক্রম করার জন্য এই মাদ্রাসা করছে। আল্লাহ আমাদের ইচ্ছা কামিয়াব করেছে, এজন্য হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। দ্বিতীয় পর্যায়ে এই মনে করেন আমাদের মাদ্রাসায় 70 এই অনেক সরকারি স্কুল আছে, অনেক 10জন 8জন করিয়া ছেলে মেয়ে পড়াশোনা। আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী আছে, এজন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দ্বিতীয় পর্যায়ে কথা হল আমাদের এই এলাকাটা অনেক গরিব। এর কারণ হইল এই প্রথম কারণ হইল নদী ভাঙ্গ, দ্বিতীয় কারণ হইল এয়ারপোর্টে অনেক জমি জমা নিয়ে গেছে এবং নদীতে অনেক জমি জমা নিয়ে গেছে এবং বিশেষ করে এই এলাকার লোক বেশি শিক্ষিত নয়। কাজী এখন এই বর্তমানে এই শিক্ষার কার্যক্রমে এই আমাদের এলাকার মা বোনেরা ও মত দিয়েছে এবং অনেক আমি দেখে আনন্দ প্রকাশ করি যে বকুলতলা বসে থাকি, দেখি যে খানগুলো থেকে পূর্ব গুজুকারি থেকে বাদশাগর নিয়ে যায় তার মায়, খুবই আনন্দিত। কিন্তু ঘটনা হয়েছে আমাদের কমিটি ভিতরে মাদ্রাসা কমিটির ভিতরে বিশেষ শিল্পপতি বা বড় ধরনের কোনো টাকা পয়সার লোক নাই, বিদায় আমরা করতে পারি না। বিগত সরকারের আমলে যাই কিছু সাহায্য সহযোগিতা পাইছি এবং নিজেদের মাধ্যমে কার্যক্রম করিয়ে এই পর্যন্ত আমরা পৌঁছেছি এবং এই দোতলার কার্যক্রম করেছে চলতেছে। তো এটা তো সবাই সাহায্য, একক কোনো ব্যক্তি পাই নাই। যেমন অনেক জায়গায় দেখা যায়, যেমন ওই কলেজকে যাওয়ালে আবুল কালাম আজাদের মাধ্যমে একটা মাদ্রাসা করতে 5 কোটি টাকা খরচা করে। এই গেমের কোনো লোকজন আমরা পাই না, আর নিজেদের চাঁদার মাধ্যমে কার্যক্রম হয়। তবে আমরা খুব খুশি
যে এই ঘটনাটা আমরা এই লোক দেখানোর জন্য বা এখানে বকুলতলা একটা মাদ্রাসা হবে, একটা এই নাম হচ্ছে, আমি মাদ্রাসার সভাপতি, আমি সেক্রেটারি, এই জন্য আমরা মাদ্রাসা করি না, মাদ্রাসা করছি এই পরকালের যেন এর হাদিয়া আমরা পাই। যেমন আমাদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের আম্মা যান মারা গেছে, তাকে এই মাদ্রাসার সাথেই দাফন করা হয়েছে। কাজে আমাদের ইচ্ছা যে আমরা পরবর্তীতে পরকালে যেন এই ইন্টারেস্ট পাই। যাই হোক, আজকের অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করলাম এবং এরপরে ভুল হয়েছে, কারণ আমার আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন বক্তব্যের পরে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে। পরবর্তী যে কার্যক্রম আছে আপনারা থাকবেন, আর এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করা হয়। এখানে অনেকে আছে আমার বক্তব্য শেষ হয়ে আবহাওয়া প্রতিকূলতার কারণে আমাদের সময় হয়েছে, অনেকের বক্তব্য আমরা ছিল, আপনারা এবার আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী বক্তব্য হিসেবে মাদ্রাসার নীতি কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট আইনজীবী জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি মাদ্রাসা। আজকে সর্বশের এবং আমরা রেডিও বসে আছি, পাঁচটা দুটো যারা আছে ছাত্রছাত্রী অভিভাবক বর্ষার এখন যে পরিস্থিতি ভালো আমরা সবাই বসতে পারিনি। পাশে অভিভাবক যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, তারা ভালো পরিবেশ করছে। তো এখানে একটা ভালো ভালো শোনার মতো একটা পরিবেশ না, এজন্য কথা দীর্ঘ করবো না। আমি ব্যক্তিগতভাবে জ্ঞাপন করছি, সক্রিয় জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটা কবুল করেছেন এবং ক্রমান্বয়ে এই মাদ্রাসা তার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে এগিয়ে চলছে। আজকের দিনটা তারই একটা সার্থক করেছে। আজকে আমরা প্রথম শুরু হয়েছি তাও খোলা ছিল না, এরপরে চতুর্থ শ্রেণী, এরপর হাফিজ মাদ্রাসার নাজারুল্লাহ, আজকে আরেক ছাত্ররা আজকে হাফিজ মাদ্রাসার প্রথম সভাপতি। এটা আমাদের মাদ্রাসার একটা ঐতিহাসিক দিন। আর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে সভাপতি তাদেরকে আল্লাহ কোরআনের হাফেজ বানান এবং কোরআনের হাফেজদের জন্য যে ওয়াদা কোরআন হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের মেম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন তাদের বাবা মাকে। অনেক নবীরা শহীদদের পর্যন্ত তারা আশা করে দিয়ে রাখা, তখন বাবা হবে যে এরা হাফেজের বাবা, হাফেজের মা। তো এই গৌরব আজকে তারা সভাপতিকে তাদের বাবা মা বোধ করবে এবং আমি সাথে সাথে কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি যারা মাদ্রাসার বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করছেন, তাদের আন্তরিক সহযোগিতা এবং তাদের বিনিময়ে প্রথমতলা মাদ্রাসা প্রথম তলার ভবন সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় তলার কাজ চলতেছে। দ্বিতীয় তলায় এখন আমরা ছাদ দেবো বা টেন্সিয়ান সবাই এই পর্যায়ে গেছি। এখানে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি
মাদ্রাসা কমিটি করছি আপনাদের আন্তরিকতা না থাকলে এই প্রচেষ্টা না থাকলে আমরা আগাই এই কৃতিত্ব আপনাদের সামনে দিয়েও আপনারা ভালো নজর রাখবেন মাদ্রাসার খেয়াল রাখবেন সবার পথে ভুল ত্রুটি হতেই পারে সেটা ছাত্রদের ভিতরে হতে পারে ইউনিটের ভিতরে হতে পারে আমরা পরিচালনা কমিটিতে আছি আমাদের ভিতরে হতে পারে সকলে সেগুলো অবশ্যই দৃষ্টিতে দিলে এই মাদ্রাসাটা আগামী দিনে আরো সুন্দর হতে পারে আরো দিন দিন তারা কি উন্নতি লাভ করতে পারে এজন্য আমাদের মা বোনরা অবশ্যই আছেন অভিভাবক বৃন্দ যারা আছেন পরিচালক বৃন্দ যারা আছেন সকলের আন্তরিক এক নজর প্রত্যাশা করছি দোয়া করছি সহযোগিতা যাচ্ছি এবং আজকে তারা শপথ দিলেন আমি আমাদের সত্যিকারের হাফিজ হিসাবে কবুল করুন সত্যিকারের আলেম হিসাবে কবুল করুন এবং এদেরকে আমরা আমাদের পাখি হিসাবে কবুল করুন আজকে দেখতে কত সুন্দর লাগে বাচ্চারা পাঞ্জাবি পাজামা পরে আছেন এখন দেখতে কত সুন্দর কেয়ামতের ময়দানে আরো সুন্দরভাবে এদেরকে যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করছি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং আমরা না থাকি আমাদের অবর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার জন্য যোগ্য খালেদ তৈরি করে দেন তাদের নিজের প্রচেষ্টা এবং আন্তরিকতায় এই মাদ্রাসার দিন দিন তারা লাভ করবেন এবং বিশেষ করে আমার নিজস্ব গ্রামবাসী পূর্ববর্তী এরা ধর্মীয় আলো থেকে দূরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে চতুর্দিকে দিনের আলো নূর যেন এই টুকরোকাটের ঘরে ঘরে পৌঁছে দেন এবং সকল মানুষের দিনের মহব্বত পয়দা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আশীর্বাদ করতে পারেন আমি আমার সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সবাই সবাই প্রদান করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ পরিয়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। استغفر الله الذي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আমাদের যে আন্তর্জাতিক সবক প্রদান ইতিমধ্যে আমাদের সবক প্রদান সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে জানাচ্ছি যে আমরা এই মাদ্রাসার বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে থাকি। বছর শেষে যারা শ্রেণীতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি, আমরা সম্মান পুরস্কার দিই এবং যিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে থাকে তাকে আমরা পুরস্কার দিই এবং প্রত্যেক ছাত্রীর শতভাগ নাম্বার পেলে তাদেরকে আমরা পুরস্কার দিই। এবছর আমরা আমাদের মাদ্রাসায় কিছু বৈশিষ্ট্য বাড়িয়ে দিয়েছি। যেমনিভাবে আমাদের মাদ্রাসায় সাপ্তাহিক জলসাটা আমরা জোরালোভাবে করে থাকি। মাসে একবার আমরা মস্কের ব্যবস্থা করে থাকি বিমানের মাধ্যমে। যে বিমান আজকে আপনাদের মাঝে উপস্থিত তার মাধ্যমে আমরা মাসে একবার শিক্ষার্থীদেরকে আমরা মস্ক করে থাকি এবং প্রতি মাসে একবার আমরা পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করে থাকি, মাসিক পরীক্ষা। এবং এবছর আমরা যখন স্থান করেছি ছাত্রদেরকে এলেমের পাশাপাশি কিভাবে আমল করা যায় এই জন্য আমরা উৎসাহ উদ্দীপনা এবছর সকল ছাত্ররা রমজান মাসে 30টি রোজা রেখেছে, মাদ্রাসা সার্বজনীন ছিলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাদেরকে আমরা পুরস্কার দিব। এবং যে সকল ছাত্ররা যত ছাত্ররা পুরো মাস রমজান মাস রোজা রেখেছে তাদেরকে আমরা আজকে পুরস্কার দিব। আলহামদুলিল্লাহ। তো এই পুরস্কার আমাদের হাফিজ সাহেব তিনি ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে হাফিজ সাহেব সালাম সবাই আমি মাদ্রাসার ফেসখানে হিসেবে পেয়েছিলাম, আলাপ করেছি যে আমরা যে হাফিজ তাদেরকে নিয়ে দেই, তো তাদের তো যেভাবে আমরা আমাদের কাছ থেকে চাচ্ছি সেটা পাচ্ছি না। আমি কীভাবে সেখানে আহ্বান করা যায় বিভিন্ন কর্তৃত্ব, তখন হুজুর আমাকে সবসময় উৎসাহ দিচ্ছে যে তুমি সামনে আগায় যাও, আল্লাহ ভরসা, আল্লাহ কোনো কাজ বাজায় রাখবে ইনশাআল্লাহ। তো আমি কয়েকজন হাফেজ সাহেব তারা চলে যাওয়ার কারণে অনেক গার্জিয়ানের মন ভেঙে গেছে, আমার কাছে বিভিন্ন তারা কথা বলেছে। তারপর তাদেরকে বুঝেছি দেখেন আপনারা দোয়া করেন, আমরাও চেষ্টা করি কিভাবে মাদ্রাসাটা দাঁড় করা যায়। একটা মাদ্রাসা হাদিসখানা দাঁড় করার পর শয়তান বিভিন্ন ধরনের মানুষ শয়তান জিন শয়তানের অবস্থা দিবে। তো আপনারা দোয়া করে থাকেন। তো আমি একবারে আমাদের যে কোরআন শিক্ষা বোর্ডের চমলাতে চলে গেলাম, গিয়ে সেখানে তার আগে আমি ওখানে উস্তাদ যারা করেছে আলাপ করলাম এবং কোরআন শিক্ষা বোর্ডে যারা প্রশিক্ষক করেছে আলাপ করলাম, তারা আমাকে আহ্বান করেছে, আমি দিলাম। সেখানে প্রায় 70-80 জন মোতালেব ছিলেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, তারপরে অনেকে হাফেজ ছিলেন। তো তাদের মধ্যে যারা যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং ভালো সেই হাফেজ আমাদের আব্দুর রহমান, তাকে আমাদেরকে দিয়েছেন যে এই আমরা শিক্ষক দিলাম, আপনি নেন। আলহামদুলিল্লাহ আমরা আনছি তাকে। আমরা মাদ্রাসার পাশাপাশি তিনি এই হাওলাদার ইমামতি করে, এখানে অনেক মুসলিম আছে। আপনাকে কি হুজুরের প্রতি সন্তুষ্ট? সন্তুষ্ট? যাক আলহামদুলিল্লাহ। আপনাদের এই সার্টিফিকেট আমাদের অভিনন্দন যোগায়। তিনি মাদ্রাসা ও ছাত্রদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন, 24টা ঘন্টা তিনি ছাত্রদেরকে মা বাবার কি আদর করে, বাবা একটু পর মারে গাল করে। আমাদের এখানে যে বিভিন্ন
সমস্যা, পায়খানার সমস্যা, প্রস্রাবের সমস্যা, পানির সমস্যা, এই সমস্যার সমাধান করেও তাদেরকে নিয়ে মাদ্রাসায় রাখা, মসজিদে যাওয়া আসা থেকে শুরু করে তিনি যে পরিশ্রম করে, এই পরিশ্রম আমরা তাকে পারিশ্রমিক দিতে পারি। দোয়া করবেন মাদ্রাসার জন্য, দোয়া করবেন তার জন্য, দোয়া করবেন যে সকল শিক্ষক শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করতে তাদের জন্য। তা আপনারা মাদ্রাসা দিকে তারপরে তিনি ইনশাআল্লাহ যেভাবে মাদ্রাসা দিকে করতেছেন, আমরা যদি তাকে যথাযথ উন্নয়ন করতে পারি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা দিকে এগিয়ে যাবে। এই পুরস্কারগুলো তার সৌজন্যে আমরা পেয়েছি। তো পুরো রমজানে যারা মাদ্রাসা ছিল বাড়িতে যায় না, এরকম দুইটা স্পেশাল পুরস্কার এবং খুব মানসম্মত পুরস্কার, এরকম দুইজনে এই স্পেশাল পুরস্কার পেয়েছে। এক নম্বরে মোহাম্মদ হাসান মুন্না, দ্বিতীয় ইয়ামিন, এই দুজন শিক্ষার্থী পুরো রমজানে বাড়িতে যায়, 30টা রোজা রেখেছে এবং নামাজ পড়েছে। তাদের জন্য স্পেশাল পুরস্কার। তো সামনে আসো, পুরস্কার প্রদান করবে আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি লোক সমন্বয়। জি ক্রেস্ট আসেন না না স্পেশাল পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ হাসান মোল্লা, প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের মেহমানবৃন্দ। স্পেশাল 2 নম্বর পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ ইয়ামিন, বাবার নাম ইয়াকুব আলী ভূঁইয়া। সম্মানিত মেহমানবৃন্দের কাছ থেকে তিনি স্পেশাল পুরস্কার গ্রহণ করছেন। এ পর্যায়ে 9 জন শিক্ষার্থী, তারা পুরো রমজান মাস রোজা রেখেছে, একটা রোজা ভাঙে নাই, কিন্তু মাদ্রাসাতে একদিন কামাই দিচ্ছে, আসে না, এই অনেক বেলা কামাই দিচ্ছে। এই জন্য তাদের জন্য পুরস্কার রয়েছে, মানে এই রোজা রাখার পুরস্কার। হ্যাঁ, পুরো 29টা রোজা রাখার তাদেরকে পুরস্কার দিচ্ছি। এভাবে আগামী বছর যদি আমাদের সব শিক্ষার্থীরা রোজা রাখে, সবাই পুরস্কার দেবে ইনশাআল্লাহ। আর যারা আবাসিক থাকে, সবাই যদি আবাসিক থাকে, সবাইকে স্পেশাল পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে পুরো রমজান রোজা রাখার জন্য পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ শাহাদুল ইসলাম সোহান, মেহমানদের কাছ থেকে গ্রহণ করতেছেন। একটু জায়গা দাও তোমরা, জায়গা দাও, তোমার একটু পিছা খাও বাবা, পিছা খাও। পুরো রমজানে রোজা রাখার জন্য পুরস্কার গ্রহণ করছেন শাহাদুল ইসলাম সোহান। দ্বিতীয় মোহাম্মদ তামিম হোসেন, মোহাম্মদ তামিম হোসেন, আসেন আসেন আসেন, পুরস্কার নেন। জামাল খলিফা সাহেবের মেজর সাহেব দাদা মোহাম্মদ তামিম হোসেন। 3 নম্বর পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ আল আরব, পুরো রমজানে রোজা রাখার জন্য 3 নম্বর পুরস্কার গ্রহণ করতেছেন মোহাম্মদ আল আরব। 4 নম্বর পুরস্কার গ্রহণ করতেছেন মোহাম্মদ ইয়ামিন আকন। ইয়ামিন আকন, তার বাবা আছে এখানে উপস্থিত। 5 নম্বর পুরস্কার গ্রহণ করতেছে মোহাম্মদ জিহাদ। মোহাম্মদ জিহাদ পুরো রমজানে রোজা রাখার কারণে পুরস্কার গ্রহণ করছে। 6 নম্বর পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাহিম। মাহিম 6 নম্বর পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মাহিম। এবং এবারে 3টি আমাদের ছাত্রী, 3 জন ছাত্রী পুরো রমজানে রোজা রেখেছে, এই জন্য ছাত্রীদের পুরস্কার দিচ্ছি। মোহাম্মদ মারিয়া, মারিয়া একসাথে আসো, বারবার আসাতে মারিয়া মুনিয়া। আর পুরো রমজান মাহিম সামনে আসো বাবা, তুমি ওদেরকে তোমার আসো। মেয়েদের পক্ষ থেকে এই 3টি মেয়ে পুরো রমজান মাসে রোজা রেখেছে, জন্য তাদেরকে
পুরস্কার দিচ্ছি। 1 নম্বরে মোসাম্মদ মারিয়া, পুরস্কার মারিয়াকে তুমি বাবার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। একটু নিয়ে দাঁড়াও। এবার দ্বিতীয় নম্বর কোথায়? 2 নম্বর মুনিয়া, বাবার নাম মোশাররফ হোসেন খলিফা। এখন ছবি তো না, তো তৃতীয় মোসাম্মদ মাহিন। পুরস্কারটা সামনে ধরো, বোঝে না। হ্যাঁ, ধরো ধরো। 1 টাকার পুরস্কার এবং পুরস্কার 1 লক্ষ টাকার পুরস্কার। এটা ছবিটা হবে না। তো আমি সকল শিক্ষার্থী যারা আছেন এবং অভিভাবক যারা আছেন সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি, এভাবে আপনাদের সন্তানদেরকে নেকের কাজে প্রতি উৎসাহ করবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমরা মাসিক একটা রিপোর্ট দিয়ে থাকি, হুজুর, মাসিক রিপোর্ট। এবং 5 ওয়াক্ত নামাজ ছেলেরা মসজিদ আদায় করবে, এই জন্য ওই ইমাম সাহেবের স্বাক্ষর, বাড়ির সাথে মেয়েরা আদায় করবে, এই জন্য মা অথবা বাবার স্বাক্ষর। এই স্বাক্ষর নিয়ে আমরা পুরো রমজান মাসে সকল পুরো মাসে প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজের আমরা রিপোর্ট দিয়ে থাকি তাদেরকে। তো এই থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে রোজার প্রতি, নামাজের প্রতি, আমলের প্রতি উদ্বুদ্ধ করবেন। এলেমের পাশাপাশি যদি আমল না থাকে, সে এলেম দিয়ে কোনো কাজ হবে না, লক্ষ্যমানে পৌঁছতে পারবে না। এজন্য সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনাদের সন্তানরা যদি সামনে রমজান আসতেছে, এই রমজানে যদি পুরো রমজান রোজা রাখে, নামাজ পড়ে, যারা আবাসিক থাকে, নিয়মিত থাকে, তারাও পুরস্কার পাবে। এবং যারা মাদ্রাসায় প্রতিদিন আসবে, কোনো বন্ধ দিবে না, তাদেরকেও আমরা বছর শেষে পুরস্কার দিব। এবং যারা ফার্স্ট থেকে থার্ড হবে, তাদেরকেও আমরা আকর্ষণীয় পুরস্কার দিব। উপস্থিতি আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এ পর্যায়ে দোয়া মোনাজাত। দোয়া মোনাজাত হবে। আমি বিশেষভাবে কারণ নাও আমাদের একজন ছাত্র ছিল এই কবির বাড়ি সবাই চিনেন? এই ভাই সন্তান আমাদের ছাত্র ছিল, ছাত্র ছিল বিদ্যালয়। আল্লাহ তাকে সারা দিন রমজানের প্রতি চলে গেছে আমাদের আসতেছে, কারণ ভালো ছাত্র ছিল এই মাদ্রাসার। এই ছাত্র ভদ্র ছাত্র দিতে ছিল না, এটা বলতে হবে সবাই। যেরকম আমি এরকম মেধাবী, আজকে আমার মনে হয় সেও মাদ্রাসা ভূমিত। আমরা একটা ছাত্র হারালাম, ছাত্র দোয়া করবো, তার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবো। আমি আমার একটা কোর্স করাইছিলাম, দোয়া করবো আমাদের ম্যানেজার আবুল হোসেন সাহেবকে। 5 জন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তার মধ্যে তিনি একজন ছিলেন। ভাই আপনি ভিতরে আছেন, আপনার আপনার জন্য দোয়া করা হবে। এখানে 3 জন উপস্থিত আছেন, একজন অসুস্থ, আর একজন দুনিয়াতে নাই। আমরা তার জন্য দোয়া করবো, আমরা এলাকাবাসীর জন্য দোয়া করবো। আমরা এই মাদ্রাসায় বিশেষভাবে নিঃস্বার্থে আমাদের মামলা অনেক শ্রম দিয়ে থাকে, সে যে ব্যস্ত থাকে, তারপর আমি যখন ফোন দিই মাদ্রাসার কাজে, তিনি সবসময় আমাদের কাছে দৌড়ে আসেন, সব এনে 3 টাকাও দেন, তারপরও হুজুরের যে কোনো কাজে না নাই, এত ব্যস্ত থাকে এটা প্রতিষ্ঠানের হেডমাস্টার, তারপর হুজুরে দৌড়ে আসে। আজকে বলার সাথে সবাই আগে হুজুরে এসে পড়ছে, হুজুরের জন্য আমরা দোয়া করবো। তার একজন সন্তান ছিলেন, আমরা দেখেছি, এত মেধাবী ছিল, দুপুর মেধাবী, ভার্সিটিতে পড়েছে, সে মারা গেছে, তার জন্য দোয়া করবো। আজকে এই কোরআন শরীফের ক্ষেত্রে আমাদের এই ভাইয়ের নাম কি? শহীদুল্লাহ ভাই, তিনি সহযোগিতা করেছেন। তার আব্বা দুনিয়াতে নাই, তার মা অসুস্থ, এই ভাইয়ের আব্বার জন্য দোয়া করবো। এই এলাকার জন্য মহাপুরের পিছনে গেলে সবাই জন্য দোয়া করবো। আমাদের জানা ভাই অসুস্থ, এই আবু সাহেব কারা বাবা, এই ভাইয়ের এই ছেলে এই মাদ্রাসায় আমাদের প্রেসিডেন্ট ভর্তি করেছে, ছোট একটা বাচ্চা, তার নিয়ে যাতে এই বাচ্চাকে হাসির মামলা বানাবে, সবাই দোয়া করবেন। তো এই যারা সবক দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন, সবাইকে আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, সবার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, মুসলিম মুসলমান সহ পৃথিবীর মুসলমান যে সবার জন্য দোয়া করবেন। দোয়া
আমারটাও পারি দোয়া মাঙ্গা আমি ফ্রেন্ডে করো না আর আমরা এই মাদ্রাসার দানের ক্ষেত্রে অনেক মানুষ আমাদের সহযোগিতা করেছে বিশেষ করে আব্দুল রাজ্জাক মোল্লা সাহেবের ছেলে এই মাত্র 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেছে এভাবে ঈদের সময় অনেক দান করেছে আমাদের কাউসার ভাই তিনি মোটামুটি টাকা দান করতেছে তারপর কমিটি যারা আছে সবাই প্রতি মাসে এবং বাৎসরিকভাবে দান করতেছে আরো আপনারা দান করবেন এই মাদ্রাসার বৃদ্ধি করার কাজ আপনারা একটু দ্রুত আমাদের সম্পন্ন করবেন কারণ আমাদের থেকে আমাদের ছাত্রছাত্রী বসাইতে পারি না আমরা রাত্রে ঘুমাইতে পারি না ওই রুমে থাকাই রুমে ঘুমায় এই জন্য আপনারা খুব দ্রুত যদি আমাদের তৃতীয় তলার কাজ আর পানির ব্যবস্থা টয়লেট ব্যবস্থা করে দেন আপনাদের কাছে আমাদের চাওয়া শুধু এতটুকু আমাদের জন্য শিক্ষকরা আপনি চাই না আমরা এই মাদ্রাসা আপনারা যদি এখন তৃতীয় তলার ভবনের কাজটা করে দেন পানির ব্যবস্থা করে দেন টয়লেটের ব্যবস্থা করে দেন তাইলে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালাতে পারবো তো সকলে সকলের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের হুজুরের জন্য দোয়া করবেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম হুজুরে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে থাকেন তিনি যতই প্রোগ্রাম হতে পারে কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের বাড়ি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেন এবং আমাদের যে শিক্ষার্থী থেকে যে আমাদের নিয়মান নিয়মিত হয়ে আসছে তাকে যখনই বলি তিনি ছুটি নিয়ে হলেও তারপরে আসেন তো আমরা অনুরোধ করতেছি আমাদের আজকের প্রধান অতিথি আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা ধৈর্য সহকারে দোয়া করবেন একবার সব হাতে হাত তিন বছর একবার رب العالمين الرحمن غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم الله احد لا صمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم الله احد لا صمد لم يلد ولم يولد ولم يولد اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى اله اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على سيدنا حسن الجميع الصالحين اللهم اللهم ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط
আজকের এই মজলিসকে কবুল করে আল্লাহ। আল্লাহ এখানে যা কিছু নিয়ে আলোচনা হলো, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করা হলো, তোমার হাবিবের প্রতি কয়েক সালাম করা হলো। আল্লাহ আগে যা কিছু দান করেছো আখিরাত তাদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. আল্লাহ রাসূলের পাকের দরবার থেকে খায়রাত আল্লাহ রাসূলের পাকের মুহাব্বত, রাসূলের পাকের সুন্নাতের মুহাব্বত সকলের আল্লাহ কাফির বেঈমান আমার নবীকে ডাকলো, কিন্তু এই উম্মাহ আমরা নবীকে ডাকার সৌভাগ্য হয় না। শব্দের ঘরে রাসূলের পাকের জিয়ারত করে সকলকে নসিব করে দাও। اللهم آمين. আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হায়বতের মাঠে মানুষগুলো যখন পানি করে চিৎকার করবে আল্লাহ, রাসূলের হাত ধরে শীতল হাউজে কাউসার আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ হাজিরা তামাম আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরাম শাহাদা সালাবা আল্লাহ সকল মুসলিম নারী পাক বখশিশ করে দিও আল্লাহ। اللهم آمين. আল্লাহ সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, বরফুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-মুসারি রহমাতুল্লাহ আলাইহি পাক বখশিশ করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার সকল হককারী সংস্কার বুজুর্গের দিনের বুজুর্গের হাতে বখশিশ করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে সৃষ্টি সামনের তরিকার সকল মাশায়েখদের বখশিশ করে দিও আল্লাহ। খাস করে আল্লাহ সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি, ফরিদ বিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গৌরী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, উজানির করিম ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সামনা ইলমে শাহ হাসনা হিনাল বিশি, আমার দাদা হুজুর শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ মুকাম্মিল সৈয়দ আব্দুল রহমাতুল্লাহ আলাইহি পাক আল্লাহ। আল্লাহ সকলকে তাদের আল্লাহ পাকে হাদিয়া পৌঁছে দাও না, বেহেশতের ভিতরে তাদের মর্তবা তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের রূহের ফয়েজ এবং বরকত আমাদের সকলকে নসিব করো আল্লাহ। তোমার সবরের রূহের নামে মাদ্রাসা করা হয়েছে আল্লাহ। আল্লাহ এই ছিল আল্লাহ এই দুধের উপরে ফয়েজ এবং বরকত তারা এই মাদ্রাসাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, মাদ্রাসার যারা জমিদাতা, অর্থ যোগানদাতা, পরামর্শদাতা, মাদ্রাসার যারা পরিচালক, মাদ্রাসার যারা উস্তাদিন, যারা ছাত্র, সকলকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই খেদমতের উসিলায় কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসার উসিলায় তুমি আমাদেরকে মাদ্রাসাকে হাতে ধরিয়ে বানাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের মারকাজ হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার চারিপাশে যে এলাকা আছে এই মাদ্রাসার উসিলায় তুমি হিদায়াতের বাতি জ্বালিয়ে দাও আল্লাহ। হিদায়াতের হাওয়া তুমি জারি করে দাও আল্লাহ। তোমার রহমত তুমি নাযিল করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। যত হাওয়ায়েজ আছে, যত প্রয়োজন আছে গায়বীভাবে তুমি পুরো করে দাও আল্লাহ। এলাকাবাসীর মনকে মাদ্রাসার দিকে ঝুঁকাই দাও, মাদ্রাসার প্রতি মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ আজকে যারা এই খুশি কাছে বাচ্চারা সবক দিল আল্লাহ, ওদেরকে তুমি খাঁটি হাফেজ হিসেবে কবুল করো, আলেম হিসেবে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই সমস্ত আলেম হাফেজদের সুপারিশে গুনাহগার বান্দারা নাজাত পেয়ে যাবে আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদেরকে সেভাবে হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করো আল্লাহ। এদের দ্বারা বাবা, যারা মা আছেন আল্লাহ, এরা খুব যে একটা বড় সচ্ছল মানুষ এমন নয়, প্রত্যাহী জীবনে কত অভাব অনটন,
তার ভিতর থেকেও ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসার তার খরচপাতি বহন করতেছে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, তোমার নবীর প্রেমিক হিসাবে কবুল করো আল্লাহ, দ্বীনের প্রেমিক হিসাবে কবুল করো, তোমার মহব্বতের বান্দাবান্দি হিসাবে কবুল করো আল্লাহ। রাবিয়া লস্রিকে যেমন কবুল করে নিয়েছিল, আমাদের বন্ধুদেরকে সেভাবে কবুল করে দাও। ফাতেমাতুল জোহরাকে যেমন কবুল করে নিয়েছিলাম, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা যেমন দ্বীনের খেদমত করেছেন, আমাদের মা বোনদেরকেও সেভাবে তুমি কবুল করো আল্লাহ। তাদেরকে সেভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। মাদ্রাসার অগ্রগতি উন্নতির পথে তাদের খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, তাদের মধ্য থেকে আজকে আমাদের আবুল ভাই আবুল ম্যানেজার সাহেব দুনিয়ার উঠে গেল আল্লাহ। জানি না এই অন্ধকার কবরে একাকী জীবনে কেমন আছে আল্লাহ, জানি না। আজকের এই মজলিস থেকে দোয়া করলাম, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আল্লাহ এই কোরআনের বাগান তৈরিতে তিনি সাহায্য করেছেন আল্লাহ, তার কবরকেও তুমি কোরআনের বাগান বানাই দাও আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। আল্লাহ তার দুটি সন্তান আছে, ছেলে আছে, তাদেরকেও তুমি কবুল করো আল্লাহ, তাদেরকে দ্বীনের পথে তুমি কবুল করো আল্লাহ। মাদ্রাসার খাদের হিসেবে তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ একটা ছাত্র, এই মাদ্রাসার ছাত্র কয়েকজনকে ইন্তেকাল করেছেন, আমি ওর কবর জিয়ারত করেছি, আমি বাবা মাকে বলেছি আল্লাহ ও নিষ্পাপ ছিল, মাসুম বাচ্চা ছিল, ওর কোনো পাপ নাই, ওকে যে তুমি নিয়ে গেছে ইসলামের বাবা মার মর্তবাকে তুমি বাড়াই দাও আল্লাহ। আল্লাহ ওর পরকে নেওয়া দরকার, পরিবারে যে ক্ষতি হলো তুমি গায়ে কিভাবে সেটা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ ওই পরিবারে তুমি রহমত এবং বরকত নাযিল করো আল্লাহ। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সাকিনা নাযিল করো আল্লাহ। আল্লাহ বাবা মাকে তুমি তোমার বন্ধু হিসাবে কবুল করো আল্লাহ। আমরা হাত ধরেছি, এখানে যারা আছেন আমাদের মা বোনরাও পাশে আছেন, এই রুমে যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের যারা সহযোগিতা করেছে, ঈদের ময়দানে অনেক ভাই দান করেছেন, অনেক ভাইয়ের ওয়াদ আছে, আজকেও যারা দেবে আগামী দিনেও যারা দেবে, সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার যা যা প্রয়োজন তুমি গায়বীভাবে সমস্ত প্রয়োজন তুমি পুরো করে দাও আল্লাহ, সমস্ত প্রয়োজন তুমি পুরো করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার তুমি অভিভাবক হয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যা জানি যা জানি না, যা তোমার কাছে যাই চাই, যা এখন পর্যন্ত চাইতে পারি না, আমাদের দিলে আসে না, সব প্রয়োজন তুমি পুরো করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য জামাতাকে সুস্থ তাকে সুস্থতা দান করো। এখানে যারা উপস্থিত আছে অনেকের বাড়ি ঘরে অসুস্থ আছে, সকলকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের ভাই আব্দুল জব্বার খান অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ যে যা রোগের ভিতরে আছে সকল রোগ থেকে তুমি সেবা করে দাও আল্লাহ, সেবায় আজলা কামেলা তুমি দান করো আল্লাহ। যতদিন দুনিয়ায় তোমার হুকুম মতন যেন চলতে পারে সে তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ জীবনের শেষ মুহূর্তটা যেদিন এসে যাবে, মাথার কাছে ভীষণ মুক্তিতে মালাকুল মউত যেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ মালাকুল মউত দেখার সাথে সাথে 360টা মাকামে রুহটা যখন দৌড়াদৌড়ি শুরু করবে, 7 সমুদ্রের তৃষ্ণায় বুকটা যেদিন ঘোরা ঘোরা হয়ে যাবে আল্লাহ, সেদিন তুমি আমাদের ঈমান হারা করে দিও না আল্লাহ। আমাদের সকলের জবানে পড়াই আল্লাহ। এই ক্ষুদ্রকারী গ্রামকে তুমি কবুল করো, ক্ষুদ্রকারী বাসীকে তুমি কবুল করো আল্লাহ। আমরা নদী ভাঙনি আল্লাহ, নদী ভাঙন থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ নদী ভাঙনের কারণে আমাদের বাপ মার কবর তুমি নিয়ে গেছো আল্লাহ, কবরের পাশে পাশে একটু সালাম দেবে সে সুযোগ নাই। আমরা দোয়া করলাম আমাদের জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মা যাদের ঘরে নয়, ওই অন্ধকার আল্লাহ, ওই অন্ধকার কবরে যারা শোয়া আছে আল্লাহ, আমরা দোয়া করলাম আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ, কবরে তুমি জান্নাতের ফরাশ বিছিয়ে দাও। রব্বির হামহুমা কামা বায়ানি সগীরা, রব্বির হামহুমা
سبيلا আল্লাহ অনেকে ব্যক্তিগতভাবে দোয়া চেয়েছেন আল্লাহ যে একটি দোয়া চেয়েছেন তাদের দেখি মকসুদ তুমি পুরো করে দাও আমার ইফতারে বরকত দান করো রোগ শোক দ্বারা থেকে তুমি সেবা দান করো ঋণ থেকে তুমি মুক্তি দান করো আল্লাহ মাদ্রাসা পরিচালনার সাথে যারা জড়িত আছে আল্লাহ আমাদের সাধারণ ভাই অসুস্থ আমার কাছে অসুস্থ আর যারা অসুস্থ আছে সকলকে তুমি সেবা দান করো আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে যেখানে আসে বলি না